नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् देशतार। हरे कृष्ण। तो आज আমরা হরিনামের মহিমা সম্পর্কে কিছু শ্রবণ করব, ঠিক আছে? তারপরে আপনাদের যদি প্রশ্ন থাকে আমরা আলোচনার শেষে কিছু প্রশ্ন নেব। হ্যাঁ, তো হরিনামের ক্ষেত্রে দুটো জিনিস দরকার। একটা হচ্ছে ইংরেজিতে বলে কোয়ালিটি, আরেকটাকে বলে কোয়ান্টিটি। কোয়ান্টিটি কি? পরিমাণ। পরিমাণ যেমন কেউ 16 মালা করে, কেউ 1 লক্ষ করে, কেউ 2 লক্ষ করে, কেউ 3 লক্ষ মালা জপ করে, তো এটাকে বলে কোয়ান্টিটি। আর কোয়ালিটিটা কি? কোয়ালিটিটা ভালো, মানে জপের মানটা খুব ভালো। যেমন আমি একজনের কাছ থেকে 5 লিটার দুধ কিনলাম, এখন দেখা গেল 5 লিটার দুধের মধ্যে 3 লিটারই জল, মানে 3 লিটার জল মিশিয়েছে। ওই দুধটা কেমন লাগবে খেতে? ভালো লাগবে না, টেস্ট লাগবে না। ওই জন্য প্রভুপাদ বলতেন এখন ইস্কন বড় হয়ে গেছে, এখন এটাকে বয়েল করতে হবে। বয়েল করলে কি হয়? দুধ যদি বয়েল করে গাঢ় হয়, টেস্ট বাড়ে। তো এটাকে বলে কোয়ালিটি। কোয়ালিটি মানে এটার গুণটা বাড়াতে হবে, আর কোয়ান্টিটি মানে সংখ্যা বাড়াতে হবে। গুণও বাড়াতে হবে, সংখ্যা বাড়াতে হবে। তবে দুটোর মধ্যে কোনটার গুরুত্ব বেশি? কোয়ালিটি। কোয়ালিটির গুরুত্ব বেশি। একবার হরিনামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। তো এটা কি? এটা হলো কোয়ালিটি। কোয়ালিটি জপে একবার করলে যে পাপ হরণ হয়, মানুষ অত পাপ করতে পারে না। কোয়ালিটি হতে হবে। কোয়ালিটি না হলে বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেম ধন। বহু জন্ম ধরে সাধন ভজন করে লাভ হয় না যদি কোয়ালিটি না হয়। হ্যাঁ, যেমন একটা প্রভুপাদ একটা দৃষ্টান্ত দিয়েছেন। মনে করো তুমি রান্না করবে, রান্না করতে গেলে কি কি লাগে? রান্না করতে গেলে কি কি লাগে? হ্যাঁ, একটা পাত্র লাগবে, একটা আগুন লাগবে, আর চাল ডাল সবজি লাগবে। তা আমি একটা পাত্রের মধ্যে চাল ডাল সবজি একসঙ্গে দিলাম। যে হবিষ্যান্ন কিভাবে রান্না করে? চাল ডাল সব একসঙ্গে দিয়ে দেয়, দিয়ে জল দিয়ে বসিয়ে দেয়। তা আমি দিয়ে এটাকে তাল গাছে বসিয়ে দিলাম, তাল গাছে, আর নিচে একটা মোমবাতি জ্বালিয়ে দিলাম। তাহলে আমি আগুন দিলাম, চাল দিলাম, জল দিলাম, পাত্রের মধ্যে সবই দিলাম। এখন মোমবাতি জ্বালিয়ে আমি বসে আছি। তো কবে আমার রান্নাটা হবে? লাইফ টাইমে হবে না। আমার লাইফ টাইমে এবং লাইফ টাইমের পরও হবে না। কেন? কারণ এখানে কোয়ালিটি নেই। আমি দিয়েছি সবই দিয়েছি, আগুনও দিয়েছি, জলও দিয়েছি, পাত্র স্টিলের কি বলে অ্যালুমিনিয়ামের পাত্রে বসিয়ে দিয়েছি, সবই দিয়েছি, কিন্তু আমার সিস্টেমে ভুল আছে, তাই না? তো এরকম যখন আমরা ভুলভাবে জপ করব, আমরা ফল বুঝতে পারবো না। এবং আমাদের চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেমধন। বহু জন্ম করে লাভ হবে না। আবার কোয়ালিটি জপ যদি আমরা করি, নাম নহি যাবতী শক্তি পাপ নির্হরণে হরে, তাবৎ কর্তুং না শক্নতি পাতকং পাতকি নরা। বলছে নামের মধ্যে পাপ হরণ করার যে ক্ষমতা আছে, পাপী ইচ্ছা করলেও তত পাপ করতে পারে না। তুমি যদি ইচ্ছাও করো যে আমি মানে যতটুকু পাপ নামের মাধ্যমে চলে গেল, তুমি ইচ্ছা করলেও ততটুকু পাপ আর করতে পারবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন নামের 3টা স্তর আছে।
একটা স্তরকে বলে নাম অপরাধ, একটা স্তরকে বলে 1 নম্বর স্তর। কি নাম? কি এটার নাম? অপরাধ। 2 নম্বর স্তর হচ্ছে নাম আভাস, নাম আভাস। 3 নম্বর স্তর হচ্ছে শুদ্ধ নাম, শুদ্ধ নাম। নাম অপরাধটা কি? ওই নামও করব, পাপও করব, অপরাধও করব, দুটোই চলবে। ওটাকে বলে কি? নাম অপরাধ। ভক্তি জীবনের প্রথম দিকে এটা থাকে, একটু নামও করে একটু অপরাধও করে। এটা হলো ভক্তি জীবনের প্রথম স্তর। তারপর হয় অনেকদিন পরে, অবশ্য যারা খুব নিষ্ঠাবান তারা তাড়াতাড়ি এগিয়ে যায়, কিন্তু যারা নিষ্ঠা কম তাদের অনেক দিন লেগে যায়। তখন এরপরের স্তরটা কি? নাম আভাসটা কিরকম? যেমন মনে করো ভোরবেলায়, ভোর 5টার সময় কারেন্টের লাইট অফ করে দিলেও তুমি রাস্তাঘাট দেখতে পাবে। 5টা কি 6টা, 5:30টায় দেখা যায় না, 4:30 থেকে, মানে কারেন্টের লাইট যদি রাস্তাঘাটে যে স্ট্রিট লাইট আছে এগুলো অফ করে দিলেও দেখা যায়, অফ করে দিলেও তুমি দেখতে পাবে রাস্তাঘাট মোটামুটি পরিষ্কার দেখা যায়। তার মানে কি? তার মানে সূর্য তখনও ওঠেনি, কিন্তু সূর্য পূব আকাশের কাছাকাছি চলে এসছে, তার জ্যোতি আকাশে ছড়িয়ে পড়েছে, সেই জ্যোতিতে তুমি কিছু কিছু দেখতে পাচ্ছ। তো নামাভাসটা হচ্ছে অনেকটা এইরকম। নামাভাস মানে তুমি শুদ্ধ নামের কাছাকাছি চলে এসেছ, শুদ্ধ নামের কাছাকাছি চলে এসেছ, নাম অপরাধ থেকে মুক্তি পেয়েছ। নাম অপরাধ থেকে মুক্তি পেয়ে যখন তুমি শুদ্ধ নামের কাছাকাছি চলে আসো, সেটা হয় তোমার নামাভাস। ভোরের সূর্যের আলোর সঙ্গে তুলনা করা হয়েছে। ভোরের সূর্য না উঠলেও আকাশে সূর্য দেখা যাচ্ছে না, কিন্তু জায়গায় আমাদের বাড়িঘর রাস্তাঘাট সব পরিষ্কার হয়ে গেছে। ঠিক সেরকম নাম অপরাধ তোমার চলে গেছে, শুদ্ধ নামও হয়নি, শুদ্ধ নামও হয়নি, মানে নামের সূর্য তোমার হৃদয়ের আকাশে উঠেনি, কিন্তু কাছাকাছি চলে এসেছে। ওই কাছাকাছি চলে আসাটাকে বলা হয় নামাভাস। তো এটাতে লাভ কি? না, এটাতে লাভ হলো তুমি মানে অনেকটা কাছে চলে এসছো, তোমার কাছে অজ্ঞানের অন্ধকার দূর হয়ে গেছে, কিন্তু উজ্জ্বল হয়নি। উজ্জ্বল হওয়ার জন্য সূর্যকে আকাশে উঠতে হবে। তো সেটাই হচ্ছে শুদ্ধ নাম। শুদ্ধ নাম করতে গেলে 10টা অপরাধ থেকে মুক্ত থাকতে হয়। একটা একটা অপরাধ বলো। অনেক ভক্ত আছে যারা নিজেদের জীবন দিয়ে ফেলেছেন কৃষ্ণের নামের প্রচারের জন্য, তাই না? তাদের নিন্দা করা উচিত নয়। তাদের নিন্দা তো দূরের কথা, যারা মানে হয়তো নতুন ভক্ত হয়েছে বা উন্নত ভক্ত নয়, তাদেরও নিন্দা করা উচিত নয়, বুঝেছো? তাদেরও নিন্দা করা উচিত নয়। নিন্দায় নাহিক কার্য, শুধু পাপ লাভ। অতএব নিন্দা নাহি করে মহাভাগ। যাদের ভাগ্য ভালো তারা কখনো নিন্দা করে না। নিন্দায় নাহিক কাজ, নিন্দায় নাহিক কাজ। কাহার না করে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে, অজয় চৈতন্য সেই জিনিবে হেলে। কাউকে সে নিন্দা করে না, যে উন্নত ভক্ত সে কাউকে নিন্দা করে না। তোমাকে যদি কেউ এসে বলে ও অমুক ভক্ত এরকম একটা অন্যায় করেছে, তো বেশিরভাগ ক্ষেত্রেই যারা খুব চালাক ভক্ত, উন্নত ভক্ত, তারা বেশিরভাগ ক্ষেত্রেই তার উত্তর দেয় হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মানে তোমার নিন্দাটাকে আমি গুরুত্ব দিচ্ছি না। সে এখন ফিল্টারে ঢুকেছে, আমি যদি বলি ফিল্টারে ঘোলা জল ঢোকানো হয়েছে, এমনও ফিল্টার আছে, এটাকে বলে রিফাইনারি। এই যে আমরা যে বাজারে জল কিনে খাই না, ওই জলটা অনেক সময় নদীর জল তো ঘোলা থাকে, এটাকে নিয়ে প্রথমে একটা রিফাইনারি মেশিনে ঘোলাটাকে পরিষ্কার করে দেয়, তারপরে আবার রিফাইন করে, তার মধ্যে কি বলে হ্যালোজেন ট্যাবলেট, ফিটকারি অনেক কিছু মেশায়, আবার রিফাইন করে, তো লাস্টে কি হয়? একদম তোমার আমাদের ভারতে জলের সুবিধা,
বিশেষ করে মায়াপুরে জলের খুবই সুবিধা। তুমি যদি রাশিয়াতে যাও, এমনও এলাকা আছে জল পাওয়া যায় না। হ্যাঁ, এমনিতে বরফ জমে, কিন্তু জলটা, খাওয়ার জলটা বেশি পাওয়া যায় না। তা এখন ওইখানে অনেক কিছু কিছু এলাকা আছে, ওরা সেপটিক ট্যাঙ্ক, বুঝো সেপটিক ট্যাঙ্ক? সেপটিক ট্যাঙ্ক কি? পায়খানার যে পায়খানা জমে যে ট্যাঙ্কিটা আছে না, এটার নাম সেপটিক ট্যাঙ্ক। ওইটার ভিতরে জল আছে, কিন্তু পায়খানা করে শৌচ করলে জলটা তো এখানে যায়। রাশিয়াতে ওই জলটা ওরা পাইপ দিয়ে তুলে ফেলে। কোনো কোনো এলাকা যেখানে জলের খুব ক্রাইসিস, পাইপ দিয়ে জলটাকে তুলে এবং এটাকে মেশিন দিয়ে, মানে পারলে 100 বার করে রিফাইন করে, হ্যাঁ, ওষুধপত্র দিয়ে এটাকে 100 বারের মতো রিফাইন করে, তারপর এটা বোতলে বোতলে ভরে বাজারে বিক্রি করে। তো মানুষ বুঝতেই পারে না এই জলটা, এক সময় পায়খানার ট্যাঙ্কির জল বুঝতেই পারে না, কারণ মেশিনের ক্ষমতায় এরকম হয়ে যায়। হ্যাঁ, আমাদের একজন গুরু ভাই আছে, উনি মাঝে মাঝে মায়াপুরে আসে। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনার, উনি চাকরি করে, আমি জিজ্ঞেস করলাম আপনার কি চাকরি? বলছি কলকাতার যে ড্রেনের জল আছে না, ড্রেনের জল কালো কুচকুচে, দেখেছেন কলকাতার ড্রেনের জল? আমরা এই জলগুলি কালেকশন করি, জলগুলি সংগ্রহ করি, করে আমরা এগুলি মেশিনে রিফাইন করি, রিফাইন করে এই জলগুলিকে আমরা আবার পানীয় জল করে ফেলি। হ্যাঁ, তো এইভাবে এখানেই হচ্ছে, ভারতেই হচ্ছে। তাহলে ভক্তিটা হলো রিফাইনারি। এই যে ভক্তি জিনিসটা, এটা কি? রিফাইনারি। আর আমরা হচ্ছে ড্রেনের জল, বুঝেছ? এখন ড্রেনের জলটাকে এখন রিফাইন করতে হবে ভক্তির মাধ্যমে। এই জন্য শুদ্ধ নাম আমাদের জপ করতে হবে। আমরা যদি শুদ্ধ নাম জপ করি, তাহলে আমাদের যে ড্রেনের জলের মতো যে নোংরা যে হৃদয়, হ্যাঁ, সেই হৃদয়টা শুদ্ধ নামের মাধ্যমে এবং হরিকথার মাধ্যমে হৃদয়টা কিন্তু পরিষ্কার হবে। এখন শুদ্ধ নামের জন্য 10খানা বলা হয় নাম অপরাধ। হ্যাঁ, এই অপরাধগুলি থেকে মুক্ত থাকতে হয়। তো যিনি একজন বৈষ্ণব, তিনি অন্য কোনো বৈষ্ণবের নিন্দা করেন না। বোঝা গেল? বৈষ্ণব নিন্দা করলে গোড়াতেই তোমার নামের কোনো ফল তুমি পাবে না, কারণ ভগবান খুব অসন্তুষ্ট হয়। কেউ যখন বৈষ্ণবের নিন্দা করে, ভগবান খুব অসন্তুষ্ট হয়। বৃন্দাবনে সরগোস্বামীর একজনের নাম হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। নাম তো শুনেছ? রঘুনাথ দাস গোস্বামীর কাছে কেউ যদি গিয়ে বৈষ্ণব নিন্দা করত, উনি বলতেন আমার কাছে এইসব নিন্দা করবে না, উনি তো বৈষ্ণব, উনি তো হরিনাম করছে, উনি তো ভাগবত শুনছে, তো ওনার নিন্দা আমার কাছে করবে না। তো উনি পাত্তা দিতেন না। হ্যাঁ, এই জন্য যারা ভক্তি মার্গে উন্নতি করতে চায়, তাদেরকে বৈষ্ণব নিন্দা থেকে সাবধান থাকতে হবে। রূপ গোস্বামীর উপদেশামৃত তোমরা পড়েছ? আচ্ছা, পড়বে আস্তে আস্তে। পড়েছ। ওইখানে একটা শ্লোক আছে যে বৈষ্ণবের বিভিন্ন ক্যাটাগরি। একটা ক্যাটাগরি হচ্ছে কৃষ্ণতি যস্য গিরিতং মনসাদ্রিয়ত। একটা ক্যাটাগরি হচ্ছে সে কৃষ্ণ নাম করে, বলছে মনসা আদ্রিয়ত, মনে মনে তাকে আদর করতে হবে। যে কৃষ্ণ নাম করে মনে মনে তাকে আদর করতে হবে, এটা হলো প্রথম স্টেজ। কৃষ্ণতি যস্য গিরিতং মনসা আদ্রিয়ত দীক্ষাস্তি চেত প্রণতি ভিশ্চ। আর যার আমার আগে দীক্ষা হয়ে গেছে তাকে প্রণাম করতে হবে, বুঝেছ? তাহলে এটা হলো দ্বিতীয় স্তর। কৃষ্ণেতি যস্য গিরিতং মনসা আদ্রিয়ত দীক্ষাস্তি চেত প্রণতি ভিশ্চ ভজন্তমেষাম শুশ্রূষয়া অনন্য বিজ্ঞম অন্য নিন্দাদি শূন্য। যে ভজনা করে তার সেবা করতে হবে। হ্যাঁ, এবং বিশেষ করে যারা অন্য বৈষ্ণবের নিন্দা করে না, এটা লাস্টে বলেছেন রূপ গোস্বামী, লাস্টে বলেছেন অন্য নিন্দাদি শূন্য হৃদম ঈপ্সিত সঙ্গলব্ধ। তার সঙ্গ করতে হবে, তার সেবাও করতে হবে, সঙ্গও করতে হবে। তাহলে সবার উপরে তাহলে কোন বৈষ্ণব বলো? যে কারো নিন্দা করে না। যে বৈষ্ণব কারো নিন্দা করে না, তিনি হচ্ছেন সবার উপরে। এটা মনে রাখবে,
তাহলে প্রথম নাম অপরাধ হচ্ছে বৈষ্ণব নিন্দা। হ্যাঁ, আমি অনেক বছর আগে আমি মায়াপুরে আমি দেখেছিলাম একজন নতুন ভক্ত। তো এখন তো তোমাদের অনেক সুবিধা হয়ে গেছে, তখন এত সুবিধা ছিল না। তখন আমি জানি না এখন তোমাদের দিয়ে কী কী করায়। আমরা যখন প্রথম আসি, এই সমস্ত রাস্তাঘাট এখন ঝাড়ু দেয় না, তখন ভক্তরা ঝাড়ু দিত, বুঝেছ। আমরা যখন প্রথম আসি তখন এই যে গেস্ট হাউসের বিছনাপত্র সাজানো, গেস্ট আসবে একটু পরে 10টার সময় গেস্ট চলে আসবে, বিছনাপত্র রেডি করা, এগুলি ভক্তরা করতো, এখন লোকে করে। কথাটা বলেছ। কিন্তু আমরা যখন আজ থেকে প্রায় 40 বছর আগের কথা, আমরা যখন নিউ ভক্ত, আমি এনডিপি করেছি, আমাদেরকে এইসব রাস্তাঘাট ঝাড়ু দিতে হতো। কথাটা বলেছ। তো একটা ভক্ত ছিল, সে রাস্তাঘাট আমাদের সঙ্গে ঝাড়ু দিত। তো একদিন কি হলো, ওই টেম্পল কমান্ডার তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বলতো, এখানে ঝাড়ু দাও, এখানে ঝাড়ু দাও। টেম্পল কমান্ডার আমাদেরকে গাইড করত। তো একজন ভক্ত গেছে বিরক্ত হয়ে, টেম্পল কমান্ডার বলছে, এটা কি করেছে, ঝাড়ু ভালো মতো পরিষ্কার হয়নি, আবার ঝাড়ু দাও। কি বলছি পরিষ্কার হয়নি, কত পরিষ্কার করলাম, না পরিষ্কার হয়নি, আমি বলছি তুমি ঝাড়ু দাও। তখন সে পায়ের জুতা খুলে টেম্পল কমান্ডারকে দেখিয়েছিল। এটা দেখতে পাচ্ছেন। টেম্পল কমান্ডার কিছু বলেনি, উনি নালিশ করেছিলেন। আমাদের যারা গুরুবর্গ আছে তারা বললেন তাহলে ওনাকে স্বরূপগঞ্জে পাঠিয়ে দাও। স্বরূপগঞ্জ আছে না, এই যে নদীর ওই পার হাসপাতাল আছে ইস্কনের, জানো? হ্যাঁ, তো স্বরূপগঞ্জে ওনাকে পাঠিয়ে দেওয়া হলো। সেখানে 1 মাসের মধ্যে ওনার এমন অসুখ করলো, তারপরে কয়েক মাস পরে শুনলাম উনি মারা গেছে। কথাটা বলেছে না, সরি, উনি মুসলমান হয়ে গেছে, এরকম আমার কাছে খবর আসছিল। হ্যাঁ, তা এখন তো কোনো খবরই নাই, মনে হয় মারা টারা গেছে, এরকমই হবে। কথাটা বলেছে। তো এইটা কিসের প্রভাব? বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব অপরাধ করে এরকম। হ্যাঁ, আরেকজন মুসলমান হয়েছে আমি জানি, উনি থাকতেন রাজাপুর, তো আছে না রাজাপুর জগন্নাথ মন্দিরে থাকতেন। উনি এক বৈষ্ণবকে ছুরি বসিয়ে দিয়েছিলেন। তো উনি মুসলমান হয়ে গেছে, এবং যাকে ছুরি বসিয়েছিলেন তিনি এখন মায়াপুরে আছেন। হ্যাঁ, কিন্তু যিনি ছুরি বসিয়েছিলেন উনি এখন মুসলমান। কথাটা বোঝা গেল। তো এগুলি কিসের প্রভাব? বৈষ্ণব অপরাধের প্রভাব। বৈষ্ণব অপরাধ করলে এই সমস্ত দুর্গতি হবে, আর ভক্তি পথে কোনো উন্নতি হবে না। এটা প্রথম অপরাধ পরিষ্কার। দ্বিতীয় অপরাধটা কি আছে? আচ্ছা, অনেকে বলে কালী কৃষ্ণ সমান, শিব কৃষ্ণ সমান। এখন গীতা কিন্তু এটা মানে না। গীতা কেন, আমাদের বিভিন্ন পুরাণে এটা মানা হয় না। হ্যাঁ, সেখানে বলা হচ্ছে 33 কোটি দেবদেবী হচ্ছে কৃষ্ণের দাস দাসী, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। তো যখন ইস্কন সেটা প্রচার করে, কেউ হয়তো মহাদেবের ভক্ত, কেউ দুর্গা ভক্ত। কিছুদিন আগে আমি একটা ইউটিউব ভিডিও দেখলাম, এক মহিলা বলছে, আমাদের ইস্কনের একজন ভক্ত বলছে কালী হচ্ছে কৃষ্ণের দাসী। কেমন? এক মহিলা রেগে গেছে, কালী কৃষ্ণ সমান কেন আপনারা? আমি কৃষ্ণকেও ভালোবাসি, কালীকেও ভালোবাসি। তো এটা কিন্তু অপরাধ। কোনটা অপরাধ? কালীকে কৃষ্ণের দাসী বলাটা অপরাধ না কালী কৃষ্ণ সমান বলাটা অপরাধ? সমান বলাটা অপরাধ। হ্যাঁ, এটা যে ইস্কনের মত না তা না। ইস্কনের মত, হ্যাঁ, জস্ত নারায়ণং দেবম ব্রহ্মা রুদ্রাদি দৈবতহি সমত্ব নৈব ভিক্ষেত সপাষণ্ডী ভবদ্রুবম। যারা এইসব শিব ব্রহ্মাকে নারায়ণের সমান মনে করে বা কৃষ্ণের সমান মনে করে, তারা হচ্ছে পাষণ্ডী। তো এটা অপরাধ। হ্যাঁ, কিন্তু যারা বুঝে না, শাস্ত্র না বুঝেই মন্তব্য করে, তারা মনে করে আমরা খুব উদার, কালী কৃষ্ণ সমান, শিব কৃষ্ণ সমান, এরকম বলে। তো এটা অপরাধ। এরকম অপরাধ করলে পরে হরিনামে রুচি হবে না। দ্বিতীয় অপরাধটা পরিষ্কার। তৃতীয় অপরাধটা কি? গুরুদেব হচ্ছেন কৃষ্ণের অনেকটা, আমি বলতে পারি কৃষ্ণের মাইক্রোফোন। যেমন মাইক দিয়ে আমরা কথা বলি না, মাইক দিয়ে
এখন আমি যদি যা বলি, মাইক কি করে, মাইক আওয়াজটাকে ছড়িয়ে দেয়। তো গুরুদেব হচ্ছে কৃষ্ণের মাইক, কৃষ্ণের মাইক। কৃষ্ণ যা বলেন গুরুদেবের হৃদয় থেকে বলেন, এবং গুরুদেব সেটা আমাদেরকে জানিয়ে দেয় যে তুমি এটা করো, তুমি এটা করো। তো গুরুদেবের শ্রীমুখ থেকে যে বাণীটা আসে সেটা কার বাণী? কৃষ্ণের বাণী। তাই গুরুদেবের আদেশকে যদি কেউ অবজ্ঞা করে তাহলে তার ভক্তি জীবনে উন্নতি হবে না। গুরুদেব যদি ধমকও দেয় সেটা হাসি মুখে সহ্য করতে হয়, বিরক্ত হলেই ক্ষতি। গুরুদেবের ধমক খেয়ে কোনো শিষ্য যদি বিরক্ত হয়, ক্ষতি। আমরা চৈতন্য চরিতামৃতে দেখি মহাপ্রভু যাদেরকে ধমক দিতেন, অদ্বৈত আচার্য বলতেন যে মহাপ্রভু আমি আপনার প্রিয় নই, প্রিয় নই। কেন? আপনি আমাকে কোনোদিন ধমক দিলেন না। মহাপ্রভু অদ্বৈত আচার্যকে দেখলে প্রণাম করতেন, অদ্বৈত আচার্যকে দেখলে গুরু গুরু বলে সম্বোধন করতেন, গুরুদেব গুরুদেব বলে সম্বোধন করতেন, আচার্য গুরুদেব। তো উনি কোনোদিনও অদ্বৈত আচার্যকে ধমক দেননি। হ্যাঁ, কিন্তু জগদানন্দ পণ্ডিতকে ধমক দিয়েছিলেন, মহাপ্রভু জগদানন্দ পণ্ডিতকে ধমক দিয়েছিলেন। তখন অদ্বৈত আচার্য সামনে ছিলেন এবং জগদানন্দ পণ্ডিতকে যে মহাপ্রভু ধমক দিয়েছেন এটা শুনতে পেয়েছেন। শুনতে পেয়ে খুব মন খারাপ করেছেন। কিসের জন্য মন খারাপ জানো? যে জগদানন্দ পণ্ডিতের যে ভাগ্য, আমার সেই ভাগ্য হলো না। জগদানন্দ পণ্ডিতকে আপনি আপন ভাবেন, আমাকে পর ভাবেন। বল কেন? তোমাকে আমি পর ভাবি না তো। বলছে না, আপনি জগদানন্দ পণ্ডিতকে ধমক দিয়েছেন, আমাকে ধমক দেননি। তো ধমক যখন বৈষ্ণবরা, বিশেষ করে গুরুদেব যখন ধমক দেন, সেটাকে খুশি মনে মেনে নিতে পারাটা ভক্তি জীবনের একটা গোপন চাবি, যে চাবিকে আশ্রয় করে তুমি তাড়াতাড়ি উন্নতি করতে পারবে। বোঝা গেল? এটা গেল তৃতীয় অপরাধ। এটা থেকে মুক্ত থাকতে হবে, গুরুদেবের আদেশকে অমান্য করা বা অবজ্ঞা করা। চতুর্থ অপরাধটা কি? হ্যাঁ, বৈদিক শাস্ত্রের মধ্যে যেমন রয়েছে রামায়ণ, রয়েছে মহাভারত, রয়েছে 18টা পুরাণ, তার মধ্যে অমল পুরাণ কি আছে, ভাগবত, শ্রীমদ্ ভাগবত, রয়েছে 108টা উপনিষদ। হ্যাঁ, মূল রামায়ণ চৈব ঋক্ যজুঃসাম অথর্বঞ্চ ভারতং পঞ্চরাত্রকম মূল রামায়ণ চৈব শাস্ত্রমিতি অভিধীয়তে। বলছে ঋক যজু সাম অথর্ব, 4খানা বেদ, এবং মূল রামায়ণ, উপনিষদ, পঞ্চরাত্র, এই গ্রন্থগুলি হচ্ছে শাস্ত্র। এইগুলিকে শাস্ত্র বলে মানতে হবে। অনেকে আছে পুরাণ মানে না, অনেকে আছে উপনিষদ মানে না। তো এগুলি অপরাধ। অনেকে আছে মহাভারত মানে না, এগুলি অপরাধ। তাই আমরা যারা বৈষ্ণব, আমরা সমস্ত শাস্ত্রকে মর্যাদা দেব। যদি শাস্ত্রকে মর্যাদা না দিই, পুরাণগুলিকে কাল্পনিক কাহিনী বলে মনে করি, তাহলে অপরাধ। কারণ পুরাণগুলির মধ্যে যা লেখা আছে কোনো কাল্পনিক কাহিনী নাই, সবই ইতিহাস। পুরাণ মানে পুরাণ কালের কাহিনী, মানে অতীতকালের কাহিনী। তো সেগুলি সবই সত্য ঘটনা, এগুলি কোনো কাল্পনিক কিছু নয়। কিন্তু যারা মনে করে এগুলি কাল্পনিক গল্প, এটা অপরাধ। বোঝা গেল? চতুর্থ অপরাধ না। এটা করলেও হরিনামের রুচি হবে না, কারণ হরিনামের মহিমা তো পুরাণেই বর্ণনা করা হয়েছে। তারপরে আর কি আছে? পরে পঞ্চম, অর্থবাদ আরোপ করা। কে বলতে পারবে? আমি তোমাদের কাছ থেকে একটু শুনি। অর্থবাদ আরোপ করা পারবে? না না, হলো না, হলো না। হ্যাঁ, অর্থবাদ আরোপ করা, তুমি বলো দেখি। ঠিক, অর্থবাদ বলতে ঠিক কি বোঝাচ্ছে? হ্যাঁ, কে টাকা পয়সা কে বলছিল? টাকা পয়সার কোনো ব্যাপার নাই। অনেকে এটা অর্থবাদ মনে করে ভগবানের নামের বিনিময়ে যে টাকা বা পয়সা নেওয়া। প্রথমত আমরা ভগবানের নামের বিনিময়ে আমরা টাকা পয়সা চাই না, কিন্তু ভগবানের জন্য টাকা নিতে কোনো অসুবিধা নাই। এই যে এত বড় একটা মন্দির হচ্ছে ডান দিকে, কি মন্দিরটার নাম? টিওভিপি। কমপক্ষে 700 কোটি টাকা খরচ হয়ে গেছে। তাহলে আমি যদি বলি ভগবানের
জন্য টাকা নেওয়া যাবে না, তাহলে তুই মন্দির হবে না। ভগবানের জন্য টাকা নেওয়া যায়, আমরা মন্দির করবো কি করে? হ্যাঁ, তোমরা প্রসাদের খরচ কোথা থেকে আসবে? এই যে গেস্ট হাউসগুলিতে টাকা রোজগার হয়, ইসকনকে প্রভুপাদ এমনভাবে বানিয়েছে, কেউ যদি দান দক্ষিণা নাও করে, হ্যাঁ, শুধু গেস্ট হাউস থেকে যা রোজগার হয়, বইয়ের দোকান থেকে যা রোজগার হয়, রেস্টুরেন্ট থেকে যা রোজগার হয়, তাতে ইসকন কেউ যদি দান দক্ষিণা নাও করে চলতে পারবে। সেইভাবে প্রভুপাদ বানিয়ে গেছে। হ্যাঁ, যে বন্যা হয়েছিল একবার মায়াপুরে, তখন মানে ইসকনের ভক্তরা, বন্যা প্রায়, আমি একবার ছিলাম, প্রায় এক মাসের মতো জল ছিল মায়াপুরে। তো ইসকনের ভক্তরা নিয়মিত ভালো প্রসাদ পেত। তারা নৌকা করে করে, গুরু মহারাজ নিজে যেত নৌকা করে, নৌকা করে করে প্রতিবেশীরা না খেয়ে মরে যাচ্ছিল, এদেরকে হিন্দু মুসলমান সবাইকেই প্রসাদ খাওয়ানো হয়েছিল। কথাটা বলছি তো, অর্থের দরকার আছে, অর্থ ছাড়া তোমার কৃষ্ণের বাণী প্রচার করা সম্ভব হবে না, তাই তো? অর্থবাদ মানে যে কৃষ্ণের নাম করে অর্থ নেব না এমন নয়, আমি অর্থ দাবি করব না, কিন্তু কেউ যদি স্বেচ্ছায় ভক্তি সহকারে দেয় সেটা নেওয়া যাবে। কথাটা বলছে অর্থবাদ মানে মানে মন গড়া অর্থ তৈরি করা, টু গিভ সাম মানডেন ইন্টারপ্রিটেশন। আমি একটু ক্যাকদান্নি করে আমি একটা আমার মন গড়া অর্থ বানিয়ে দিলাম, ক্রি মানে এরকম, স মানে এরকম, ন মানে এরকম, অনেকে করে। কৃষ্ণ মানে এই, মন গড়া অর্থ, যে অর্থগুলো শাস্ত্রে নাই, শাস্ত্রের বহির্ভূত যে অর্থ আরোপ করা, হরিনামে শাস্ত্রের বহির্ভূত যে অর্থ আরোপ করা, সেটাকে বলে অর্থবাদ। বোঝা গেল? এখানে টাকা পয়সার কোনো ব্যাপার নাই। হ্যাঁ, এটা করতে নাই মানে কৃষ্ণ নামের অপব্যাখ্যা, এটাকে বলে অর্থবাদ। কৃষ্ণের নামের উপর ভুল অর্থ আরোপ করা, এটাকে বলে অর্থবাদ। তো এটা করলে অপরাধ হয়, তাতে নামের রুচি হবে না। তাহলে এটা কত গেল? কত নম্বর? 5। 6 নম্বরটা বলো। কাল্পনিক বলে মনে করা আছে না, বলে না একবার হরিনামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। এগুলো আবার হয় নাকি? এগুলি কাল্পনিক। যারা এরকম মনে করে সেটা অপরাধ। যখন হরিনামের মহিমা বলা হয়, এগুলি কাল্পনিক, বাড়াবাড়ি করা হচ্ছে, তো হয় নাকি? হ্যাঁ, যেমন আমাদের হরিদাস ঠাকুর বলেছিলেন হরিনামে মুক্তি, তখন গোপাল চক্রবর্তী একজনে বলছে হরিনামে মুক্তি, এটা আমি মানি না। হ্যাঁ, তো এই নিয়ে হরিদাস ঠাকুরকে উনি অনেক বকাবাদ্য করলেন। তার পরের দিনে ওনার নাকটা পচে পড়ে গেছিল। কি অপরাধে? হরিদাস ঠাকুরের মতো নামাচার্য শুদ্ধ ভক্ত হরিদাস ঠাকুরকে উনি নিন্দা করেছিলেন। কি বলেছিলেন? যে হরিনামের এই মহিমাগুলি নাকি কাল্পনিক। তো ওইটা বলাতে ওনার নাকটা পচে গেল। নাক, এটা চৈতন্য চরিতামৃতে এই কাহিনী আছে, নাকটা পচে গেল। কথাটা বলছি তো, হরিনামের মহিমা কখনো কাল্পনিক নয়, যা লেখা আছে এগুলো অক্ষরে অক্ষরে সত্য। তো যে কেউ যদি মনে করে মহিমাটা কাল্পনিক, তাহলে সেটা অপরাধ। তারপর আর কি? নাম বলে পাপ আচরণ করা। আপনি তো বললেন একবার হরিনামে যত পাপ করে, পাপের সাধ্য নাই তত পাপ করে। ঠিক আছে, সুবিধা পেয়ে গেলাম। আজকে আমি করবো, ষোলমালাও করবো, আবার আমি আগে একটু মদ খেতাম, একটু খাবো, তো ওইটা অপরাধ। ভগবান সুযোগ দিয়েছেন, কিন্তু সেই সুযোগের মিসইউজ করাটা অপরাধ। হ্যাঁ, যেমন মনে করো একটা কথার কথা, মনে করো তোমার কাছে 10 কোটি টাকা আছে, কাগজের টাকা 10 কোটি। তুমি ম্যাচ কাঠি দিয়ে, একটা ম্যাচ কাঠি দিয়ে 10 কোটি টাকা পুড়িয়ে দিতে পারো তো? পারো কিনা? পারো। তাহলে আমি যদি বলি আবার 10 কোটি রোজগার করো, তুমি বলবে আর পারছে না প্রভু, সারা জীবনে 10 কোটি জমিয়েছিলাম, এখন একটা ম্যাচ কাঠিতেই সব পুড়ে গেল। কিন্তু তুমি আরেকটা কাজ করতে পারো। ঠিক আছে, তুমি 10 কোটি আর পারবে না, তুমি 10 লক্ষ হয়তো পারবে। তুমি 10 কোটি আর রোজগার করতে পারবে না, কিন্তু 10 লক্ষ পারবে। তো ঠিক সেরকম আমরা যখন হরিনাম করি, তখন আমাদের কোটি জন্মের পাপ নষ্ট হয়ে যায়।
কিন্তু তার মানে এই নয় যে আমি নতুন পাপ করতে পারি না। আমরা কিন্তু চাইলে আবার অনেক পাপ করতেও পারি, কিন্তু যত পাপ থেকে আমার ছুটি হয়েছে, যত পাপ আমার পূর্বজন্মের পাপগুলি নষ্ট হয়ে গেছে, সেগুলি করার মতো ক্ষমতা আমার আর নাই। নতুন পাপ, আমি যেটা বললাম, তুমি 10 কোটি টাকা রোজগার করতে না পারলেও 10,000 টাকা রোজগার করতে পারবে। তো ঠিক সেই রকম হরিনাম করার ফলে তোমার পূর্বজন্মের কোটি জন্মের পাপ চলে যায়, কিন্তু নতুন পাপ তুমি আবার রোজগার করতে পারো। তবে সেটা সেই রকম 10 কোটির মতো আর হবে না, সেটা কম হবে। কথাটা বলছে, এই জন্য বলা হয় যেমন একটা ম্যাচ কাটিতে যত টাকা পুড়ে, ব্যবসায়ীর সাধ্য নাই তত টাকা রোজগার করে। ঠিক আছে, ঠিক তেমনি একবার হরিনামে যত পাপ হরে, পাপের সাধ্য নাই তত পাপ করে। এখন ম্যাচ কাটি যদি জলে ভিজিয়ে তুমি চেষ্টা করা হবে না, ম্যাচ কাঠিটাকে শুকনা হতে হবে। বর্ষাকালে অনেক সময় খোঁচাতে খোঁচাতে কাঠি জ্বলে না। তো ঠিক তেমনি হরিনামটাকে শুদ্ধ হতে হবে, হরিনামটাকে শুদ্ধ হতে হবে, তাহলেই তো জ্বলবে। হরিনামের মাধ্যমে ভক্তির আগুন জ্বলে উঠবে এবং সেই ভক্তির আগুনে পাপ রাশি ভস্ম হয়ে যাবে। কিন্তু নতুন পাপ তুমি কিন্তু করতে পারো। কথাটা বলছি। তো যারা মনে করে ঠিক আছে হরিনামও করবো পাপও করবো, হরিনামও করবো পাপও করবো, তো সেটা হচ্ছে অপরাধ, বুঝেছো? তাতে কৃষ্ণ কিন্তু তোমাকে নামের ফল দেবে না, আটকে দেবে। এরপর একটা কি, বর্ণিত পুণ্যকর্ম বলে মনে করা। পুণ্যকর্ম করলে মানুষ কোথায় যায়? মৃত্যুর পরে স্বর্গে যায়। তো যারা মনে করে আমরা হরিনাম করে স্বর্গে যাব, এটা অপরাধ। হরিনামের উদ্দেশ্যে স্বর্গে যাওয়া নয়, হরিনামের উদ্দেশ্য কোথায় যাওয়া? গোলকে যাওয়া, সেটাও নয়। হরিনামের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা। গোলকে গিয়েও যদি তোমার কৃষ্ণ প্রেম না থাকে, কৃষ্ণ সেবার সুযোগ না পাও, দিয়মানং নগৃহ্ণাতি বিনা মত সেবানঙ্গনা, গোলকে গিয়েও যদি কেউ কৃষ্ণ সেবার সুযোগ না পায়, সেগুলোকে যেতে চায় না। তাহলে হরিনামের উদ্দেশ্য হলো কৃষ্ণ প্রেম, কৃষ্ণ সেবা। গোলকে যাওয়াটা মেন নয়। আমি যদি মম জন্মনি জন্মনীশ্বরে ভগবতাৎ ভক্তির অহিত কিতুই, আমি যেন জন্ম জন্ম ধরে তোমার সেবা করতে পারি, তার মানে কি আমি গোলকে যেতে চাই না। আমি যদি সেবার সুযোগ পাই সেটাই গোলক। আমি যদি কৃষ্ণ সেবার সুযোগ পাই এবং কৃষ্ণ প্রেমের আনন্দ পাই, সেটাই গোলক। সেটা তুমি পৃথিবীতেই থাকো আর গোলকেই থাকো। তো এই জন্য যারা মনে করে হরিনাম করলে স্বর্গে যাব, এইটা একটা অপরাধ। কেন অপরাধ? কারণ তুমি হরিনাম করলে, শুদ্ধভাবে হরিনাম করলে তুমি যাবে গোলকে বা পাবে কৃষ্ণ প্রেম। তার তুলনায় স্বর্গ অত্যন্ত তুচ্ছ, স্বর্গ অত্যন্ত তুচ্ছ। তো আমি যদি হরিনামের মহিমাকে তুচ্ছ করে দিই, এটা অপরাধ, অপরাধ। আমি যদি বলি যে তুমি মাধ্যমিকে ফার্স্ট হলে, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হলে, কলেজে ফার্স্ট হলে, বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হলে তুমি কেরানির চাকরি পাবে, এটা কি, কথাটা কি ভালো হলো না খারাপ হলো? তুমি কি হতে পারো যদি মাধ্যমিকে ফার্স্ট হলে, সারা বোর্ডে মাধ্যমিকে ফার্স্ট হলে, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হলে, কলেজে ফার্স্ট হলে, ফার্স্ট ক্লাস ফার্স্ট, বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হলে তুমি কেরানির চাকরি পাবে, তো এটা অপরাধ না? কিনা অপরাধ। তো কি বলা উচিত আমার? তুমি ডিএম এর চাকরি পেতে পারো। তুমি যদি সব পরীক্ষায় ফার্স্ট হও, তাহলে তুমি ডিএম এর চাকরি পেতে পারো। তো যারা বলে হরিনাম করলে স্বর্গে যাবে, মানে কর্মকাণ্ড, কর্মকাণ্ড মানে স্বর্গে যায়, তো এটা অপরাধ। আমাদের বুঝতে হবে হরিনাম স্বর্গে, হরিনামের যে গন্তব্য, এটা স্বর্গের অনেক উপরে। বোঝা গেল? কত নম্বর গেল? 9 বলো। শ্রদ্ধাহীন ব্যক্তিগুলি কিরকম? মনে করো তোমার এখানে কিছু কাঠ আছে, এখানে কিছু কাঠ আছে। এই কাঠে 1 বালতি জল ঢেলে দিয়েছ, আর এই কাঠটা খুব শুকনা। কথাটা বুঝেছ? এখন জল ঢালা যে কাঠ, সেটাতে তুমি আগুন জ্বালালে, তুমি দেখবে এটা আগুন জ্বলছেই না, তাই না? আর এখানে আছে শুকনা কাঠ, এখানে যখন আগুন জ্বালাবার চেষ্টা করলে তুমি দেখলে ধোঁয়া উঠছে, ধোঁয়া উঠছে, তাই তো? তখন তুমি কোথায় চেষ্টা করবে? তোমার আগুন দরকার, আগুন দরকার। কোথায় চেষ্টা করবে তুমি? শুকনো কাঠে। যখন দেখবে ধোঁয়া উঠছে, তালপাতা নিয়ে তুমি বাতাস করবে। তো হরিনামের মহিমা প্রচার করাটা হলো তালপাতার বাতাস। সেটা ভিজা কাঠে যদি আমি করি, ভিজা কাঠে, তাহলে আমার সময় নষ্ট, সময় নষ্ট। আমি ঘন্টার পর ঘন্টা ভিজা কাঠে তালপাতার বাতাস করব,
আগুন তো জ্বলবেই না। শুকনা কাঠে যদি করি তাহলে আমার সময় নষ্ট হবে না, তাকে একটু বাতাস করলেই তার মধ্যে কৃষ্ণ ভক্তি জেগে উঠবে। যে মানুষের মধ্যে কৃষ্ণ ভক্তির ধোঁয়া দেখা যাচ্ছে তাকে একটু প্রচারের বাতাস দিলে তার মধ্যে কৃষ্ণ ভক্তির আগুন জ্বলে উঠবে। আর যে ভিজা কাঠ, হ্যাঁ, যেমন মুসলমানরা, এদেরকে যতই বোঝাও অত বুঝতে চায় না। প্রভুপাদ বলেছেন, যারা মুসলমানকে বৈষ্ণব বানাতে পারবে আমি তাদের চরণধুলি মাথায় নিই। মানে প্রভুপাদ বলছেন, কারণ তারা বুঝতে চায় না, বুঝতে পারে না, বুঝতে চায় না। ভিজা কাঠ, তো ভিজা কাঠকে বুঝিয়ে তোমার সময় নষ্ট হবে। হ্যাঁ, তার থেকে যাকে বুঝালে বুঝবে, দোয়া উঠছে তাকে তালপাতার বাতাস করো। এখানে তালপাতার বাতাস মানে প্রচার, হরিনামের মহিমা বলা, এটা হচ্ছে তালপাতার বাতাসের সঙ্গে তুলনা করা হয়েছে। এই জন্য শ্রদ্ধাহীন ব্যক্তিকে প্রচার করে সময় নষ্ট হয়, সেজন্য এটা করা অপরাধ। বুঝা গেল? আচ্ছা, তারপরে কি? ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা। আর এগুলি লেখা আছে, বইয়ে লেখা আছে, সব ঠিক নাই। হ্যাঁ, ওই ভাবটা মানে কি, তুমি নামের ফল পাবে না। হ্যাঁ, পূর্ণ বিশ্বাস থাকতে হবে, যেটা প্রভুপাদের ছিল, পূর্ণ বিশ্বাস ছিল। না হলে তিনি একটা মৃদঙ্গ নিয়ে পার্কের ভিতরে গিয়ে তিনি কীর্তন শুরু করলেন। 40 টাকা নিয়ে ভারত থেকে গিয়েছিলেন, পার্কের ভিতরে গিয়ে মৃদঙ্গ বাজিয়ে কীর্তন করলেন, তার থেকে এত বড় ইস্কন দেখতে পাচ্ছ। বুঝেছ? তো নামের প্রতি প্রভুপাদের বিশ্বাস ছিল, পূর্ণ বিশ্বাস। পূর্ণ বিশ্বাস না থাকাটা হচ্ছে অপরাধ। নামের প্রতি, হরিনামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা। প্রভুপাদের অনেক গুরু ভাই বিদেশে প্রচার করতে গিয়েছিল, কিন্তু তারা অত সাফল্যমণ্ডিত হয়নি। তো একজন প্রভুপাদের একজন বন্ধু, ওনার নামটা কি, কৃষ্ণদাস বাবাজি কি এরকম নামটা। তো একদিন প্রভুপাদ এবং প্রভুপাদের সামনে প্রভুপাদের এক বন্ধু মানে গুরু ভাই বসে আছেন। তো বলছেন, দেখুন তো আপনিও আমেরিকায় গিয়েছেন, আমাদের ভক্তিবেদান্ত স্বামী উনিও আমেরিকায় গিয়েছেন, কিন্তু উনি তো কত সাফল্যমণ্ডিত হয়েছেন, আপনি তো সাফল্যমণ্ডিত হননি। সামনাসামনি বলছে। তখন কারণটা জানেন কি? ভক্তিবেদান্ত স্বামী, ওনার হরিনামে পূর্ণ বিশ্বাস আছে, আপনার হরিনামে পূর্ণ বিশ্বাস নাই। ওনার একজন সিনিয়র গুরু ভাইটা বলছিলেন যে আপনার হরিনামে পূর্ণ বিশ্বাস নাই। প্রভুপাদের হরিনামে পূর্ণ বিশ্বাস আছে, সেটা প্রমাণ হয়েছে। তিনি যখন একলা মৃদঙ্গ নিয়ে তিনি পার্কে চলে যেতেন, একলা কিন্তু শুরু করেছিলেন, একলা গান গাইতেন, হিপ করে এসে নাচত। তো পূর্ণ বিশ্বাস ওনার ছিল, উনি জানতেন যে হরিনাম থেকে সব হবে, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে তোমার, এটা প্রভুপাদের বিশ্বাস ছিল। তো হরিনামে পূর্ণ বিশ্বাস না থাকাটা অপরাধ। আর কি? হরিনামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরেও বিষয় আসক্তি বজায় রাখা। আমি শুনলাম যে হরিনামের এত মহিমা, তারপরে বিষয় আসক্তি বজায় রাখা মানে টু মেনটেন। আমি ইচ্ছা করে জিয়ে রাখলাম, আমার বিষয় আসক্তিটাকে আমি জিয়ে রাখলাম। আমি জানি হরিনাম খুব মানে তার মহিমা অগাধ, তারপরেও যদি আমি বিষয় আসক্তিটাকে জিয়ে রাখি ইচ্ছা করে, সেটা অপরাধ। আমাকে চেষ্টা করতে হবে যাতে আমি বিষয় আসক্তি থেকে মুক্ত হতে পারি। বোঝা গেল? তাহলে 10টা অপরাধ হয়ে গেল। নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরেও বিষয় আসক্তি বজায় রাখা। প্রতিটি বৈষ্ণব ভক্তেরই কর্তব্য হচ্ছে ঈপ্সিত সিদ্ধি কৃষ্ণ প্রেম লাভ করার জন্য এই সমস্ত অপরাধ থেকে মুক্ত হওয়া। জ্ঞাত বা অজ্ঞাত সারে যদি কোনো বৈষ্ণবের চরণে অপরাধ হয়ে থাকে, প্রাত মুহূর্তে আমরা যে মন্দিরে ক্ষমা চাই, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। এই হচ্ছে দশবিধ নাম অপরাধ। তারপরে রয়েছে ধাম অপরাধ, সেগুলো আরেকদিন শোনা যাবে। তো এখন আমি ভাবছি দুটোর মধ্যে আলোচনা আছে, কারণ দুটো না, আর 15 মিনিট আলোচনা করব, কারণ দুটোর সময় আমাদের প্রসাদে যেতে হবে। তো তোমাদের কিছু প্রশ্ন থাকলে আজকে যে আলোচনা হলো তার উপরে প্রশ্ন করতে পারো।
সুন্দর প্রশ্ন। রামানুজাচার্যের গুরুদেব রামানুজাচার্যকে হরে কৃষ্ণ মহামন্ত্র দিলেন, দিয়ে বললেন এটা মনে মনে জপ করবে, কাউকে বলবে না। তখন রামানুজাচার্য গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, বললে কি হবে? বললে তো এরা পাপি তাপি আরও উদ্ধারের সুযোগ পেয়ে যাবে, বলবে না। তখন রামানুজাচার্য গুরুদেবের কথা শুনলেন না, উনি বাজারে গিয়ে ডাকছে, আপনারা সবাই আসুন, সবাই আসুন। তো বাজারের লোকজন আসলো, কি মহারাজ কি বলতে চান? সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ না করেছে যাতে ভক্তরা সময় নষ্ট না করে, কারণ কৃষ্ণ চায় অন্তত তুমি গোলকে ফিরে আসো। হ্যাঁ, কিন্তু ভক্তরা অনেক সময় কৃষ্ণের এই ব্যাপারে, কৃষ্ণের থেকে তাদের কৃপাটা, কৃষ্ণ থেকে আসে কৃপাটা, তারা অনেকটা বেশি কৃপা করে নিজের ঝুঁকি নিয়ে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা অনেক সময় শ্রদ্ধাহীন ব্যক্তিকে প্রচার করে। হ্যাঁ, যেমন হরিদাস ঠাকুর মুসলমান কাজীকেও বলতেন, বলুন হরে কৃষ্ণ। হ্যাঁ, তো শেষে কি হলো? হরিদাস ঠাকুরকে পিটানো হলো, গঙ্গায় ভাসিয়ে দেওয়া হলো। জানো তো এসব ঘটনা? ওনাকে পিটিয়ে আদামারা করে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিল। আদামারা না, নাকে হাত দিয়ে দেখছে মরে গেছে, তো গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। কিন্তু কৃষ্ণের কৃপায় গঙ্গা থেকেও তিনি উঠে এসেছিলেন। তো এই জন্য ভগবান বলেন যে শ্রদ্ধাহীন ব্যক্তিকে বলে ঝুঁকি নিও না। শ্রদ্ধাহীন ব্যক্তিকে বললে প্রথমত তারা শুনবে না, হ্যাঁ, তারা উল্টা বুঝবে, কুকুরের লেজের মতো। কুকুরের লেজকে সোজা করো, আবার বাঁকা হয়ে যাবে। তো শ্রদ্ধাহীন ব্যক্তিকে বলতে নিষেধ করেছে, কারণ কাজ হবে না। তবে বৈষ্ণবরা অনেক সময় ঝুঁকি নিয়ে তারা প্রচার করে, মাঝে মধ্যে কাজ হয়। প্রভুপাদের অনেক মুসলমান শিষ্য আছে, জানো তো? তো কাজ হয় না আমরা বলবো না, মাঝে মধ্যে কাজ হয়। এখন বলা মুশকিল। যদি টের পেয়ে যাও যে তো ভিজা কাঠ, তাহলে পিছিয়ে যাওয়াই ভালো। এটা শুধু মুসলমান বলে নয়, হ্যাঁ, যে কোনো আমাদের, আমি বোম্বেতে ছিলাম, একটা ছেলে মায়াবাদী, হ্যাঁ, 1 বছর মন্দিরে যাতায়াত করছে, কিন্তু সে সবসময় বলে ভগবান নিরাকার, ভগবান নিরাকার, ভগবান নিরাকার। 1 বছর বোঝানোর পরেও তাকে আর বোঝানো যায়নি। তখন আমার যারা সিনিয়র গুরু ভ্রাতা তারা বলল, ওনাকে আর বোঝাতে যাবেন না, কারণ দেখলেন তো 1 বছর বুঝিয়ে কোনো কাজ হয়নি, ওনাকে আর বোঝাতে যাবেন না। তো এই জন্য শ্রদ্ধাহীন ব্যক্তিকে আমরা, যে আমাদের তো সময়ের দাম আছে, আমার ষোলমালা করতে আমার তো একটা সময় লাগবে, বই পড়তে আমার কমপক্ষে 2 ঘন্টা লাগবে। তো আমি যদি এখন একটা ফালতু লোককে বোঝাতে যাই, বোঝাতে আমার 4 ঘন্টা যদি সেখানেই চলে যায়, তো আমার সাধন ভোজনটা কোথায় যাবে? এই জন্য কৃষ্ণ নিষেধ করেছেন। বোঝা গেল? আর ওই যে উনি আগে হাত তুলেছিলেন পেছনে, আপনার যখন খিদে লাগে তখন আপনি কি করে বোঝেন? ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করেন, দেখুন তো ডাক্তারবাবু আমার খিদে লেগেছে কিনা। ডাক্তারবাবু যদি বলে খিদে লাগেনি, আপনি না আমার খিদে লেগেছে, তো ডাক্তারের কাছে যাওয়ার কি প্রয়োজন ছিল? আপনার খিদে লাগলে কে বলবে? ডাক্তার বলবে না আপনি বলবেন? হ্যাঁ, আপনি বলবেন। ঠিক তেমনি ভক্তিতে উন্নতি হলে দেখবেন আপনার মধ্যে কামনা বাসনা কমে গেছে, কাম ক্রোধ যে 6টা রিপু কমে গেছে। হ্যাঁ, তখন বুঝবেন ভক্তিতে উন্নতি হচ্ছে। বোঝা গেল? না উনি বলুন। এখনো ভক্ত হচ্ছে পাকিস্তানে। রথযাত্রায় প্রচুর মুসলমান যোগ দিয়েছে, ওখানেও ভক্ত হচ্ছে। আর এখন তো ইউটিউবে সব দেখা যায়। হ্যাঁ, বহু মুসলমান এখন আকৃষ্ট হচ্ছে, ভক্তি পথে আকৃষ্ট হচ্ছে। হ্যাঁ, তোমার হ্যাঁ, যাও, তুমি যাও। কি
কৃষ্ণকে বলে আদি বিষ্ণু। কৃষ্ণকে কি বলে? আদি বিষ্ণু। কৃষ্ণ বিষ্ণু তত্ত্ব না, না, কৃষ্ণ বিষ্ণু তত্ত্ব, অপরাধের কোনো প্রশ্নই নাই। কৃষ্ণ বিষ্ণু তত্ত্ব, তাকে বলা হয় আদি বিষ্ণু। আদি বিষ্ণু। লক্ষ্মী, রাধাকে বলা হয় আদি লক্ষ্মী, আর কৃষ্ণকে বলা হয় আদি বিষ্ণু। তো বিষ্ণু আর কৃষ্ণ একই, ঠিক আছে না? অপরাধ নেই। শুধু দেব দেবীদেরকে কৃষ্ণের সঙ্গে এক করলে অপরাধ। হ্যাঁ, ওই যে দাঁড়াও, উনি 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 হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি 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 হ্যাঁ। হুম। না না, একথা বলিনি তো। বিষয়ে যে মতো রতি আছে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। সেই মতো বলেনি যে একটা ছেলে অবৈধ সঙ্গ করে, একটা ছেলে অবৈধ সঙ্গ করে, তো সে একটা মেয়ের প্রতি আসক্ত। এখন ভক্তিবিনোদ ঠাকুর বলছে সেরকম আসক্তি যেন আমার কৃষ্ণের প্রতি হয়। একটা ছেলে যেমন একটা মেয়ের প্রতি আসক্ত হয়ে পড়ে, সেরকম আসক্তি যেন আমার কৃষ্ণের প্রতি হয়। তার মানে এই নয় যে মেয়ের প্রতি আসক্তি ভালো, বলছি সেই রকমের আসক্তি যেন আমার কৃষ্ণের প্রতি হয়। যুবতী নাম যথা যোনি জনাম চ যুবতুর যথা মনো অভিরমতে তদ্বন মনোমের অমতান্তই। একজন যুবক যেমন যুবতীর প্রতি আকৃষ্ট হয়, কিংবা একজন যুবতী যেমন যুবকের প্রতি আকৃষ্ট হয়, হে কৃষ্ণ আমার মন যেন তোমার প্রতি সেই রকম আকৃষ্ট হয়। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু আরো করা কথা বলেছেন। হ্যাঁ, পরবেশনী নারী ব্যগ্রপি গৃহকর্মসু তদেবাস্বাদয়তি অন্তর্নব সঙ্গ রসায়নম। বলছে যে স্ত্রী পরপুরুষে আসক্ত, স্বামী টের পায় না, স্বামীর কাছে সে ভালো, সে বাড়িঘর পরিষ্কার রাখে, রান্না বান্না সুন্দর মতো করে স্বামীকে খাওয়ায়, কাপড় চোপড় কেচে দেয়, ভালো করে বাসন মাজে, স্বামী টেরও পায় না যে আমার স্ত্রী পরপুরুষে আসক্ত। ঠিক তেমনি তোমরা হোসেন সাহেব চাকরি করছো, কিন্তু হৃদয়টা থাকবে পরপুরুষে। পরপুরুষকে কৃষ্ণ। বোঝা গেল? তার মানে এই যে মহাপ্রভু পরপুরুষে যাওয়ার প্রশংসা করছেন, বলছেন সেই রকম তীব্রতা যেন কৃষ্ণের প্রতি থাকে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সেটা যখন যখন ইস্কনের গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেবে এবং 4টা নিয়ম পালন করবে, 16 মালা জপ করবে, অটোমেটিক তোমার উন্নতি হবে। বোঝা গেল? তুমি যথাসাধ্য চেষ্টা করবে, তুমি যথাসাধ্য চেষ্টা করবে। হ্যাঁ, তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেম ধন। কিন্তু তুমি যদি শুদ্ধভাবে জীবনযাপন করো, তুমি যদি মৃত্যুর সময় কৃষ্ণ স্মরণ নাও হয়, চিন্তা নেই। কৃষ্ণ বলেছেন তুমি ভুলে গেলেও তোমার সেবা আমি ভুলবো না। বুঝেছ? ঠিক আছে? হ্যাঁ, যেমন ওই যে হ্যাঁ তুমি হ্যাঁ, এটাও অপরাধ। এই জন্য বলা হচ্ছে কোনো ভক্ত যদি অন্য ভক্তের নিন্দা করে, অনেকগুলি পন্থা ভক্তির সমৃদ্ধ সিন্ধু গ্রন্থে লেখা আছে। একটা পন্থা হলো সেখান থেকে সরে যাওয়া, প্রথম পন্থা হলো সেখান থেকে সরে যাওয়া, আর দ্বিতীয় পন্থা হলো তার প্রতিবাদ করা। বুঝলেন?
হ্যাঁ, সিনিয়র ভক্ত বললে সেখান থেকে সরে যাবে, সেখান থেকে সরে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি কি করে বিচার করলে যে এটা বৈষ্ণব নিন্দা হয়ে গেছে? আমি পরিষ্কার করে না বললে আমি বুঝতে পারছি না, একটু পরিষ্কার এক্সাম্পল দিয়ে বলো যে এরকম হয়েছে, তখন আমি কি করব। হ্যাঁ হুম 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 হ্যাঁ, সেক্ষেত্রে ওনার উপরে যে গুরুবর্গ আছে, ওনার উপরে আরেকজন আছে, তার উপরে আরেকজন আছে, আমরা সরাসরি ওনাকে কিছু না বলে আমরা ওনার উপরে যিনি আছেন তাকে জানাবো। সেক্ষেত্রে তুমি কোনো মতে কায়দা করে মায়াপুর চলে আসবে, মায়াপুর চলে আসবে। সবসময় যে ওনার কাছেই থাকতে হবে এমন নয়, মায়াপুর এলে একজনের উপর একজন আছে, একজনের উপর একজন আছে। হ্যাঁ, তুমি এসে মায়াপুর জানাবে, মায়াপুর এসে জানাবে যে এই হচ্ছে সমস্যা, তখন মায়াপুর থেকে যদি বলে যে না ওইটা মেনে নাও, তাহলে তুমি আবার ফিরে যাবে। কিন্তু আমাদের নিয়ম হচ্ছে আমরা সিনিয়রের সমালোচনা নিজেরা করি না, কিন্তু ওনার যারা সিনিয়র আছে তাকে আমরা জানাতে পারি। বোঝা গেল? যেমন তোমার বাবা যদি মদ খায়, তুমি নিজে ধমক না দিয়ে তুমি জ্যাঠাকে বলো যে আমার বাবা তো এরকম মদ খাচ্ছে, একটু বলুন না, একটু বলুন না, মানে শাসনের দায়িত্বটা জ্যাঠার উপরে ছেড়ে দাও। মানে নিজে বাবাকে শাসন করা যায় না, বুঝেছ? এই জন্য জ্যাঠাকে বলতে হয়। ঠিক আছে? হ্যাঁ, খারাপ সঙ্গে বুঝতে কি দেরি হয় নাকি? এখন যদি তোমাকে কেউ বলে চলো আজকে একটু সিনেমা দেখি, তো এটা কি ভালো সঙ্গ না খারাপ সঙ্গ? হ্যাঁ, কিরকম? ছোট ছোট এগুলি মেনে নিতে হয়, ছোট ছোট অনেক সময় সহ্য করতে হয়। হ্যাঁ, কিন্তু বড় যদি কোনো বড় রকমের যদি অপরাধ করে, সেগুলি তো সহ্য করা ঠিক নয়। কথাটা বুঝছ? কারণ মানুষ যেহেতু যতদিন রক্ত মাংসের দেহ আছে, ছোটখাটো ভুল ত্রুটি হবেই, সেটাকে গুরুত্ব দেওয়া উচিত নয়। হ্যাঁ হ্যাঁ, আবার পেছনে কে? হ্যাঁ হুম হ্যাঁ, তা পারো, কোনো অসুবিধা নেই। কৃষ্ণের চরণ স্মরণ করতে পারো, গীতার বাণী স্মরণ করতে পারো, ভাগবতের বাণী স্মরণ করতে পারো, চৈতন্য চরিতামৃতের বাণী স্মরণ করতে পারো। কৃষ্ণ স্মরণ জিনিসটা শুধু যে বিগ্রহের মধ্যে সীমাবদ্ধ তা নয়, কৃষ্ণের মুখের সৌন্দর্য স্মরণ করতে পারো, গীতার বাণী, ভাগবতের বাণী, সবই কৃষ্ণ চেতনা, সবই কৃষ্ণ চেতনা। বোঝা গেল? তাহলে আমার সময় প্রায় হয়ে গেল। লাস্ট প্রশ্ন। আমার মোবাইল নাম্বার রেখে দাও। হ্যাঁ করো। হ্যাঁ, মন্দিরের প্রশ্নটা করনি কেন? মন্দিরে যে পাঠ করে, আচ্ছা বলো। এই দেহের সঙ্গে, দেহ দিয়ে কৃষ্ণ সেবা করব?
না, অসুখটা কৃষ্ণ তো অবুঝ নয়, কৃষ্ণ বুঝতে পারে ভক্ত অসুস্থ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে তুমি বিশ্রাম নিলে সেটা কৃষ্ণ ক্ষমা করে। কথাটা বলছো, কৃষ্ণ যখন দেখে তোমার সেবা করার ক্ষমতা আছে তারপরেও ফাঁকিবাজি করছো, তখন কৃষ্ণ অসন্তুষ্ট হয়। কিন্তু কৃষ্ণ যদি দেখে তুমি অসুস্থ, তাহলে কৃষ্ণ তোমাকে ক্ষমা করে দেবে। অসুস্থতার কারণে যদি সেবা করতে না পারো, তাহলে কৃষ্ণ তোমাকে ক্ষমা করে দেবে। ঠিক আছে? 80011 কি লিখেছ? 8119255 লিখেছ? 5 92512 আমার চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল। তোমরা এখন হয়তো মোবাইল নেই সঙ্গে, পরে যখন মোবাইল পাবে সাবস্ক্রাইব করে নিও। ইউটিউব চ্যানেলের নাম প্রেমাঞ্জন দাস, PREMAN প্রেমাঞ্জন, JAN প্রেমাঞ্জন দাস, DS দাস। হ্যাঁ এখন একটা ব্যাপার আমি বলে রাখি, আমার কাছে প্রতিদিন প্রচুর প্রশ্ন আসে, তো আমি যদি সব প্রশ্নের উত্তর একদিনে দিয়ে দিই না, আমার 16 মালাই হবে না। কথাটা বুঝেছ? কারণ লিখতে টাইম লাগে, তো এই জন্য হোয়াটসঅ্যাপে আমি বেশিরভাগ ভয়েস মেসেজ পাঠাই, এটা টাইম বাঁচে। কিন্তু তারপরে আমি দেখি যে সারাদিনে যা প্রশ্ন আসে, আমি যদি সবগুলোর উত্তর ওই দিনই দিয়ে দিই, আমার জবে অসুবিধা হয়ে যাবে। ওই জন্য তুমি যদি আমার প্রশ্নের উত্তর 10 দিন পরেও পাও, তার 10 দিন পরে যদি আমার বলবে প্রভু উত্তরটা তো পেলাম না, আবার মেসেজ পাঠাতে পারো। ঠিক আছে? জয় শ্রীল প্রভুপাদ কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, এটাই গৌর প্রেমানন্দে।